রকমের সঙ্গীত পরিবেশন করবে আমাদের এখানকার স্টাফ সুদীপ ঘোষ ও পপি দাস, দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুদীপ ঘোষ এবং পপি দাস।
আনন্দ দেওয়ার জন্য সুদীপ এবং তোর সাথে এইতে পান্তার তোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায় আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় জলে কুচিলা করে ডুবিল সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন কালো জলে কুচিলা করে ডুবিল সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন নদী ধারে চাষে বধু মিছাই করো আস ঝিরি ঝিরি পাকা নদী বইছে 12 মাস নদী ধারে চাষে বধু মিছাই করো আস ঝিরি ঝিরি পাকা নদী বইছে 12 মাস কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর
দর্শন নদীর ধারে চাষে বধু মিঠাই করো আজ আর ঝিরি হিরি পাকা নদী বইছে বারো মাস ঝিরি হিরি পাকা নদী বইছে বারো মাস ঝিরি হিরি। আমাদের এখানকার স্টাফ সুমন পাসওয়ানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তার ভজন পরিবেশনের জন্য। बदना लोग करे मेरा को यूं ही बदना जब रात की लहरें होती कटकी छैया किसका नहीं है कहो कृष्ण कन्हैया जब रात की लहरें होती कटकी छैया किसका नहीं है कहो कृष्ण कन्हैया श्याम का दीवाना तो सारा ब्रज था श्याम का दीवाना तो सारा ब्रज था लोग करे मेरा कोई बदना लोग करे मेरा कोई बदना। অনুষ্ঠানে যাই আমার একটু কবিতা আবৃত্তি করবে প্রিয়াঙ্কা মণ্ডলকে এখানে আসার জন্য অনুরোধ করছি। নমস্কার, হ্যাপি ইন্টারন্যাশনাল ডে টু অল। আজকে আর্টিস্ট উপলক্ষে একটি কবিতা পরিবেশন করছিলাম। রাত জাগা পাখি আমরা, আমাদের চোখে ঘুম আসতে মানা, ঘুম এলে তাকে হারিয়ে কার্যকরের কৌশল আমাদের জানা। ভয়হীন নারী আমরা, মনে আমাদের আগুন, কঠিন পরিস্থিতিতে থাকতে পারি শক্ত, তাই বলে ভেব না আমাদের মনে ফাগুন। ত্যাগী জীবন আমাদের, দিতে পারি আনন্দ বিসর্জন, তাই সব কিছুকে ভুলে গিয়ে কাজই হলো আমাদের স্বজন। একটু পরাভাষী বটে, তাই বলে নয় অমানবিক, কথা না শুনে একটু ভুল বোঝাবো, এটাই তো স্বাভাবিক। লক্ষ্য বা জীবন আমাদের তোমাদের সেবা করা, তাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একবার বলো আপন মোরা। সঙ্গীত পরিবেশন করবেন পপি লাহিড়িকে আসার জন্য অনুরোধ করছি।
আবৃত্তি করে শোনাবেন অনিতা মণ্ডল গোলদার। অনিতা মণ্ডলকে এখানে আসার জন্য অনুরোধ করছি। কবিতা শোনাবো। আমি সেই নাচ। আজ যখন মন্দির মসজিদ গির্জা সব বন্ধ, অসহায় ধর্ম কে শুনবে রোগীদের আর্তনাদ? যখন তুমি কাঁদবে অসহ্য যন্ত্রণায়, তোমার হাতটি ধরে যে সেবা করবে, আমি সেই নার্স। দিনের শেষে কিংবা রাতের শেষে যখন আমি ক্লান্ত হয়ে যাই, তোমার মতো অসংখ্য রোগী আমায় অপমানে ভরিয়ে দেয়। এখন তোমরা অবসরে দিন কাটাচ্ছ, আমি ব্যস্ত কোনো রোগীর সেবায়। হ্যাঁ, আমি সেই নার্স। কোনো এক সময় বমি দেখে ঘৃণা করতাম, ইঞ্জেকশন ছিল আমার ভয়। এসব নিয়ে আমার কাটে সময়। হসপিটালের উগ্র গন্ধ আমার সঙ্গী। আমাদের ডিকশনারির মধ্যে নেই কোনো ঝুঁকি। হ্যাঁ, আমি সেই নার্স। আমি সেই নার্স, নিজের জীবনের তোয়াক্কা না করে থাকি রোগীর পাশে। সারা দিনের ক্লান্তি দূর হয় রোগীর মুখের হাসি দেখে। আমার শখ আল্লাহ থাকতে পারে না, অর্ধেক জীবন কেটে যায় দায়িত্ব আর কর্তব্য পালন করতে। হ্যাঁ, আমি সেই নার্স। হিন্দু, মুসলমান, খ্রিস্টান কোনোটাই আমার ধর্ম নয়। আমি শুধু একটাই ধর্মে লিপ্ত, সেবা ধর্ম। সব ভেদাভেদ দূর করে আমি সবার কাছে আপন। যেদিন আমি প্রতিভাতে নিয়েছি শপথ, ঘরের বাইরে আমি একজন সেবিকা। আমার জীবনের প্রথম ও শেষ পরিচয়। জীবনের সবটুকু বিলিয়ে দিয়ে ফ্যামিলি ভুলে আসি তোমাদের সেবায়। হ্যাঁ, আমি সেই নার্স। নমস্কার। যে ভাইরা তারা কিছু সঙ্গীত পরিবেশন করে আমাদেরকে এখন শোনাবেন। कैसे तुझसे दिल न लगाए कोई, रब्बा ने तुझको बनाए में कभी है उसकी ख्वाही की जोड़ियां, काजल की सियाही से की है तूने जाना, दिलों की लव स्टोरियां, केसरिया तेरा इश्क है पिया, रंग जाऊं तो मैं हाथ लगाऊं, जिंदगी के सारे तेरी फिक्र में, नैन सारी तेरी खैर मनाऊं, केसरिया तेरा इश्क है पिया, रंग जाऊं तो मैं हाथ लगाऊं, जिंदगी के सारे तेरी फिक्र में, नैन सारी तेरी खैर मनाऊं। তোমার গায়ে সুর, আমার পকেট ভরা শক্তি মিথ্যে, রেখে দিলাম তোমার ব্যাগের নিয়ে, চারিদিকে তবু তাও আমায় তুমি আঁকড়ে ধরো, আমার ভেতর বাঁচো তিলে তিলে, কেন যে অসহ্য অন্ধকারে করি পাখার বেড়ে, তারে সোজাসুজি কথা বলি, আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ভাবছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ, আমি ভাবতে পারিনি তোমার গালে দুঃখ আমায় হাত দিয়ে মুছতে দিও please। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসা, ছুঁয়ে দিলে হাত
করে বেঁচে আছি তোমার ভালোবাসায়, ভালোবাসায়। থ্যাংক ইউ সো মাচ। এই নৃত্য পরিবেশন করবেন আমাদের এই হসপিটালের নার্সরা, যারা এই নৃত্য পরিবেশন করবেন তাদেরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। मेरो मायानो डाँडा परे डाँडै परे मेरो मन वर्षौँ दिन नै बिति गयो कहिले हुने हो सङ्गम आउँदैछ दिन हामी भेट्ने अब मन मेरो भयो मगन हो तिमी आउने आशैमा अब मनमा छायो यो तरंग यादमा तिम्रो कान्छ मनले तिमीलाई चाहन्छ तिम्रो मायामा नाच्न थाले म आदरको तालैमा नाच्छु म सँगसँग आदरको तालैमा नाच्छु म सँगसँग छिनमै 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 हाँस्छु अर्को छिनमै मरुन्छु भिन्दै भिन्दै सपना बुन्छु नदीको गीतहरू म मनैमा बुन्छु छिनमै 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 हाँस्छु अर्को छिनमै मरुन्छु भिन्दै भिन्दै सपना बुन्छु अनेको गीतहरू म मनैमा गुन्छु थाहै नखाएको बिर्सै लाग्यो मन यो त्यसै पो छ छटपटेर रात काट्छ बिरामी जान थाल्छ मलाई यो के भन्छ तिमीलाई आफ्नो ठान्छ मनको साइनो लगाई यादैमा तिम्रो कान्छ मनले तिमीलाई चाहन्छ तिम्रो मायामा नाच्न थाले म आदरको तालैमा नाच्छु म सँगसँग 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 তার বক্তব্য রাখার জন্য। Nurse and all. The real angel in her. Caring is the essence of nursing. Dears, I, Navani Guho of Shiliguri Paramedical College, is very excited to get a chance to share a few words about importance of International Nurses Day. May 12th is an important day because on this day, the world pay honor and tribute to all nurses around the world. It is the birth anniversary of Florence Nightingale, who is considered as the founder of modern nursing. As you know, she is also known as the Lady with the Lamp, who rode in night to care for the wounded shoulder. On this special day, I wish to greet all nurses, those represented here. You are the backbone of the healthcare system. I wish you to all have a great day. On this occasion, I want to bring mind that what are the role of nurses and their hard work in the society. Nurse is a quite familiar word. We all have heard of it. We have
seen nurses in hospitals and nursing homes. She wears white uniform in which she looks smart. Of course, she is a symbol of nobility, understanding, responsibility, sympathy, and efficiency. This is a nurse. In simple, she is a treasure of dedication and hard work. She works very hard during the day and her job is very tough. She is busy whole day taking care of patients. Sometimes she does not sleep throughout the night. She visits the patient under her care as when she is called. She feels their pulses, takes their temperatures and gives medicine or injection as per instructed. She also dresses the wounded of injured. She is kind and loving, always smiling and cheerful. Yes, she is soft-spoken and miles away from anger and worries of life. You may have seen because of an alternative nurse picked upon early warning of sign of coming crisis like cardiac arrest. Yes, you are the angel in this earth. Thank you for being on the front line of care. Your kindness, dedication and healing touch. We are so grateful and we are so proud of you. I conclude my simple speech by quoting Florence Nightingale, founder of modern nursing. Nursing is one of the fine arts. Yes, it is one of the fine arts. Thank you and have a beautiful day. সঙ্গীত পরিবেশন করবেন শিবরায় চন্দ্রকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাঝারে রাখবো ছেড়ে দেবো না।
নৃত্য পরিবেশন করবেন আমাদেরই হসপিটালের নার্স। তারা একটা হিন্দি গানে একটা নৃত্য পরিবেশন করবেন, তাদেরকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियाँ जो भवरे आके लूट गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों न मैं भी दिल का हाल जरा सवार लूं, सवार लूं, सवार लूं, सवार लूं। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियाँ जो भवरे आके लूट गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों न मैं भी दिल का हाल जरा सवार लूं, सवार लूं, सवार लूं, सवार लूं। ये सारी कोयलें बनी है आज डाकियाँ, कुहू कुहू में चिट्ठियाँ पढ़े मजाकियाँ। ये सारी कोयलें बनी है आज डाकियाँ, कुहू कुहू में चिट्ठियाँ पढ़े मजाकियाँ। इन्हें कहो कि ना छुपाए किसने है लिखा बताए, उसकी आज मैं नजर उतार लूं, सवार लूं, सवार लूं, सवार लूं, सवार लूं। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियाँ जो भवरे आके लूट गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों न मैं भी दिल का हाल जरा এখন আমাদের এখানে একটা গান পরিবেশন করবেন আমাদেরই হসপিটালের নার্স কবিতা মজুমদার। Oh
বরিশধারা মাঝে শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সাঁওতালি সাঁওতালি একটা নৃত্য পরিবেশন করবেন জেসিকা মর্মন। ও
নাচ পরিবেশন করার জন্য। এখন একটা সমবেত সঙ্গীত পরিবেশন করবেন মাধবীলতা রায় এবং শিপ্রা চন্দ্র এবং অন্যান্যরা। সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সেবাই তো
তমামি চৌধুরী। আমরা তমামি চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যেটুকু কাছে হাসি ক্ষণিকের ফাঁকে ফাঁকে চকিত মনির কোণে সকলের ছবি আঁকে যেটুকু যাই দূরে ভাবনা কাঁপায় সুরে তাই নিয়ে যায় বেলা নুপুরের লাল দুনি রোজি মমতার দুনি একটু ছোঁয়া লাগে একটু কথা শুনি। অনেক ধন্যবাদ তমামি চৌধুরীকে তার সুন্দর গান পরিবেশনের জন্য। এখন আমাদের এখানে একটা ছোট্ট নাটক পরিবেশন করবে আমাদেরই হসপিটালের নার্স এবং টেকনিশিয়ানরা, যেটা মূলত একটা মূকাভিনয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবনী নিয়েই ছোট্ট একটা নাটক ওরা করবে। যারা করবেন তাদেরকে আমি মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি। সহকর্মীদের জানাই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিবসের আন্তরিক প্রীতি ও অভিনন্দন। এখন আমরা শুরু করব একটি ছোট্ট নাটক, ছোট্ট ড্রামা। আজকে এই মহান মায়াবী নারী, যিনি শুধু আমাদের মনে নন, প্রত্যেকের মণিকোঠায় প্রত্যেকের হৃদয়ে জল করে থাকেন, সেই মহান মায়াবী নারী হলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এই নাটকে যারা যারা অংশগ্রহণ করছেন আমি তাদের নামে একবার ঘোষণা করছি। রূপা পুনি, প্রিয়াঙ্কা, মৌলি, লাবণী, অমৃতা, আমিনা, রেবতী, রাহুল, আবেগ, বিকাশ ছেত্রী, অমিত রয়, অনির্বাণ, অমিত কুণ্ডু, মাধবীলতা রায়। তো আমরা শুরু করব আমাদের ড্রামা।
হ্যালো, লাইটম্যান দাদাকে বলবো পিছনের লাইটগুলো অফ করে দিতে। আমরা শুরু করতে চলেছি আজকের একটি ছোট্ট ড্রামা। সেই ড্রামাটির নাম লেডি উইথ দ্য ল্যাম্প। সেবাই ধর্ম, সেবাই কর্ম, সেবাই বড় জয়। সেবা না করে কেউ কখনো করো না গো ভয়। সেবা যদি করতে চাও নিঃস্বার্থে করো, সেবার থেকে নেই আর কোনো ধর্মই বড়। এখন আমরা শুরু করতে চলেছি এক অদ্ভুত নারীর জীবন কাহিনী, যার নাম শুধু আমরাই না, গোটা বিশ্ব মনে রেখেছে মনের মণিকোঠায়। যে কিনা নিজের জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিয়েছেন মানুষের সেবায়। সেই মহান মায়াবী নারী হলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। 1820 সালে 12ই মে ইতালির ফ্লোরেন্স শহরে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়। যেহেতু তার বাবা মা ফ্লোরেন্স শহরে থাকতেন, তাই সেই শহরের নাম অনুসারে তিনি তার নাম রাখেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ইতালিতেই ফ্লোরেন্স তার পড়াশোনা শেষ করে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল এক ধনী পরিবারের সন্তান ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার মানব সেবার প্রতি আকৃষ্ট ছিল অগাধ পরিমাণে। 16 বছর বয়সেই সে মানব সেবার প্রতি আগ্রহ লক্ষ্য করা যায়। একবার রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি এক আঘাতপ্রাপ্ত অসুস্থ কুকুরকে দেখতে পায় এবং কুকুরটির অবস্থা খুব গুরুতর অবস্থায় থাকে। সেই আঘাতপ্রাপ্ত কুকুরটিকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল খুব সুন্দর করে মলম লাগিয়ে দেয়, ব্যান্ডেজ করে দেয় এবং তাড়াতাড়ি কুকুরটি সুস্থ হয়ে যায় এবং কুকুরটিও চলতে শুরু করে। ছোটবেলা থেকেই ফ্লোরেন্স এর মানুষ এবং জীবজন্তুদের প্রতি তার অগাধ ভালোবাসা লক্ষ্য করা যায়। তাই একদিন ফ্লোরেন্স নাইটিঙ্গেল নার্স হওয়ার জন্য তার বাবা মার কাছে যান। তার বাবা মা ছিলেন উচ্চবিত্তস্ত মধ্য পরিবারের সন্তান এবং ফ্লোরেন্স নার্স হওয়ার জন্য তার বাবা মার কাছে অনুরোধ জানায়, কিন্তু তার বাবা মা তাকে সেই কাজে বাধা দেয়, কেননা এই উচ্চ মধ্যস্থ পরিবারে নার্স হওয়া শোভনীয় নয়। কিন্তু এই বাধা অতিক্রম করেও ফ্লোরেন্স নার্স হওয়ার জন্য জার্মানিতে চলে যায় এবং নার্সিং হওয়ার স্বপ্ন পূরণ করে। নার্সিং হওয়ার স্বপ্ন পূরণ করার পর একদিন হসপিটালে এসে দেখে যে রোগীদের অবস্থা অতি শোচনীয়। রোগীদের কোনো যত্ন নেই, যেখানে সেখানে পড়ে রয়েছে। ঠিক সেই সময় ফ্লোরেন্স তার অগাধ ভালোবাসায়, কঠোর পরিশ্রমে সেই অসুস্থ রোগীদের সুস্থ করে তোলে। এই সময় 1854 সালে
সময় 1854 সালে ফ্রান্স ইংল্যান্ড এর মধ্যে বিবাদ দ্বন্দ্ব শুরু হয় এবং একে অপরের প্রতি বিদ্বেষ শুরু হয়, আর এই বিদ্বেষ তাদের যুদ্ধে পরিণত করে। বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, আর এই যুদ্ধে প্রাণ হারায় হাজার হাজার সৈনিক, আহত হয় হাজার হাজার সৈনিক। ঠিক এই সময় ফ্লোরেন্স নাইটিঙ্গেল সে তার সহকর্মীদের নিয়ে অসুস্থ সৈনিকদের সেবায় নিজেকে নিয়োজিত করেন। এই হাজার হাজার সৈনিক যখন আহত হয়, ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার টিমকে নিয়ে সেই অসুস্থ সৈনিকদের সুস্থ করে তোলেন। এমনকি সেই সৈনিকদের জন্য তিনি খাবার ওষুধের ব্যবস্থাও করতেন। এভাবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল অসুস্থ সৈনিকদের সুস্থ করে তোলেন। আর এভাবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল অসুস্থ রোগীদের দেখাশোনা করতেন প্রতিনিয়ত। প্রতিনিয়ত প্রত্যেক রাতে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সেই অসুস্থ সৈনিকদের দেখাশোনা করতেন হাতে ল্যাম্পবাতি নিয়ে। ঠিক তখন থেকেই তিনি পরিচিত হন লেডি উইথ দ্য ল্যাম্প নামে। নাইটিঙ্গেল তার জীবনের অর্ধেকের বেশি সময় তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। অসুস্থ মানুষের সেবা যত্নে নিজের জীবনকে তিনি বিলিয়ে দিয়েছেন। তিনি প্রথম নারী যিনি নার্সিংয়ের প্রতিষ্ঠাতা এবং ভারতবর্ষে প্রথম নার্স নামক শব্দের আবির্ভাব ঘটান। তাই নাইটিঙ্গেলের জন্মদিন 12ই মে পুরো পৃথিবীতে আন্তর্জাতিক নার্সিং ডে হিসেবে পালন করা হয়। আজকে উপস্থিত এখানে প্রত্যেক ডক্টর, নার্স এবং অন্যান্য সহকর্মীদের ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিবসের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা সবাই আজকের থেকে একটাই প্রতিজ্ঞা করব যে প্রত্যেক রোগী বা পেশেন্টকে আমরা আমাদের সর্বোচ্চ কিছু দিয়ে, নিজেদের সর্বোচ্চ কিছু উজাড় করে তাদের সেবায় নিজেদের নিয়োজিত করব এবং রোগী পেশেন্টদের সুস্থ করে তুলব। নমস্কার। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ যারা এখানে এখন এই
সমাপ্ত সঙ্গীত পরিবেশন করবেন মাধবীলতা রায় ও অন্যান্য রূপা পুরী, মাধবীলতা রায় এবং রূপা পুরী। সুস্থ থাকে, কোনো হিংসা বিদ্বেষ যেন না থাকে। আমি গানটি পরিবেশন করছি। অনুষ্ঠান এখানেই শেষ। আজকে এখানে যারা উপস্থিত ছিলেন সকল চিকিৎসক, আমাদের এখানের নার্স, কর্মচারী এবং অন্যান্য বাইরে থেকে আগত অতিথি সকলকে এই আন্তর্জাতিক সেবিকা দিবসে আমরা আমাদের হসপিটালের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যারা অংশগ্রহণ করলেন এবং আমাদেরকে একটা সুন্দর এই সন্ধ্যা উপহার দিলেন তার জন্য তাদেরকে ধন্যবাদ। যারা সহযোগিতা করলেন, অনেকক্ষণ ধৈর্য ধরে এই অনুষ্ঠান শুনলেন, তাদেরকেও ধন্যবাদ। আমরা আশা রাখবো
পরবর্তীতে আমরা আরও ভালো অনুষ্ঠান উপহার দেব এবং আরও অনেকে অংশগ্রহণ করবেন। আমাদের আরও অনেক চিকিৎসক আছেন যারা গান কিন্তু আজকে হয়তো কোনো কারণে গান নিয়ে আমরা আশা রাখবো তারা আর আগামীতে অংশগ্রহণ করবেন এবং আমরা আমাদের অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করবেন। সকলকে আবারও আমাদের হসপিটালের তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। আর একটা কথা, যারা এখানে উপস্থিত আছেন আমাদের একটু ডিনারের ব্যবস্থা আছে, সকলকে অনুরোধ করব তারা সকলে ডিনার করে তারপরে যাবেন। এবং যারা এটা অর্গানাইজ করেছেন আমাদের এখানে মাধবীলতা, তারপরে শিপ্রা চন্দ্র, সুদীপ, পপি, এদের সকলকে বা যাদের নাম আমরা করছি না বা যারা ওদেরকে সহযোগিতা করেছেন আড়ালে থেকে তাদেরকে সকলকে ধন্যবাদ। এবং আমাদের এখানে যারা মিউজিককে আজকে সাপোর্ট করেছেন এখানে সেই ভাইদেরকেও আমাদের তরফ থেকে ধন্যবাদ।